এইচএসসি 26 এর শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে ঢাকার বাইরে আসো এবং ঢাকাতে আসতে চাচ্ছ কোচিং করার জন্য, তাদের কি ঢাকাতে কোচিং করতে আসা উচিত কিনা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথম উত্তর হচ্ছে না, যে তুমি যদি ঢাকার বাইরে থাকো এই মুহূর্তে, তোমার ঢাকাতে কোচিং করতে আসা কোনোভাবেই উচিত না। কেন না এই বিষয়টা তোমাকে আমি একটু বলি। প্রথম যে রিজন সেটা হলো টাইম ওয়েস্ট। দেখো, তোমার হাতে খুবই কম একটা সময় থাকবে, 3 মাসের মতো। তো তুমি ধরো আজকে তো তোমার ম্যাথ এক্সাম শেষ হলো, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, তো তুমি হয়তো বা যখন দেখতেছো তখন অলরেডি তোমার সব এক্সাম শেষ। তো সেই ক্ষেত্রে তোমার হাতে মাত্র 3 মাস সময় আছে। এখন এই টাইমে তুমি একটা পরিচিত এনভায়রনমেন্টে আসো, লাইক ধরলাম যে তুমি রংপুরে থাকো, দিনাজপুরে থাকো, রাজশাহীতে থাকো, চট্টগ্রামে থাকো, খুলনায় থাকো, সিলেটে থাকো, যেখানেই থাকো না কেন, তোমার একটা পরিচিত এনভায়রনমেন্ট আছে, একটা এনভায়রনমেন্ট আছে। তুমি এই মুহূর্তে যদি শিফট করতে চাও, ঢাকাতে শিফট করতে চাও, এবং তোমার যদি ঢাকায় আগে থেকে খুব একটা পরিচিত এনভায়রনমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই বলবো না যে তোমার ঢাকাতে আসা উচিত। এখন এমন যদি হয় যে অনেকের হলো চাচা ঢাকায় থাকে, সো সেক্ষেত্রে সে শিফট করলো, অথবা কাছের আত্মীয়রা ঢাকায় থাকে, সেক্ষেত্রে সে থাকা খাওয়ার নিয়ে কোনো টেনশন নাই, বা শিফটিং এর ক্ষেত্রে তাকে আলাদাভাবে বাড়ি দেখতে হচ্ছে না, আলাদাভাবে ম্যাচ খুঁজতে হইতেছে না, সেই ক্ষেত্রে আমি বলবো ঢাকাতে শিফট করা তার ক্ষেত্রে উচিত আছে। বাট তোমার অবস্থা যদি এমন হয় যে ঢাকায় তোমার আসলে একটা নতুন বাসায় উঠতে হবে, নতুন মেসে উঠতে হবে, এবং নতুন একটা এনভায়রনমেন্টে শিফট করতে হবে, সেই ক্ষেত্রে আমি বলবো কোনোভাবেই তোমার উচিত না। কারণ এই যে তুমি শিফট করবা, অনেক জিনিসপাতি কিনবা, অনেক কিছু কিনে দিয়ে আসবা, এই ক্ষেত্রেও তোমার 10 দিনের মতো সময় একটা নষ্ট হবে, এবং এই যে সময়টা নষ্ট হলো, এই সময়টা কিন্তু তোমার লাইফ থেকে চলে গেল। ওই সময় তোমার যে কম্পিটিটররা আছে তারা কিন্তু পড়তেছে, তারা যদি 10 দিনে 10 ঘন্টা করেও পড়ে, 100 ঘন্টা তোমার থেকে আগায় থাকবে, 100 ঘন্টা আগায় থাকবে। সো একটু কেয়ারফুলি ডিসিশনগুলো নিতে হবে। এরপরের যে রিজন হলো এনভায়রনমেন্টের যে কস্ট। এইখানে দেখো, যারা একটা পরিচিত এনভায়রনমেন্টে থাকে, সেখান থেকে এসে ঢাকায় এসে সব থেকে বড় সমস্যা হবে থাকা এবং খাওয়া নিয়ে। এবং অনেস্টলি তুমি ধরো একটা রংপুরে কোনো একটা ম্যাচে আসো এবং ঢাকায় এসে কোনো একটা ম্যাচে উঠলা, সেই ক্ষেত্রে দুটার খাবারের আকাশ জমিন তফাৎ পাবা, এবং খাবার দাবার খুব একটা ভালো না। সো থাকতেও একটা কষ্ট হবে, গরম পরিবেশ আলাদা, এবং খাইতেও সমস্যা হবে। এবং অ্যাডমিশন সময়ে তোমার সব থেকে জরুরি হলো সুস্থ থাকা। এই জিনিসটা অনেকেই ইগনোর করে দেয়, সুস্থ থাকা এই জিনিসটা তাদের মাথায় থাকে না। আমি বলি 2019 সালে আমাদের কলেজের ফার্স্ট বয় ছিল, সে ঢাকায় আসছিল কোচিং করতে যে সে হলো ডেঙ্গু হয়ে যায়। ডেঙ্গু হওয়ার ফলে কি হয়েছে জানো, সে কিন্তু কোনো জায়গায় আর চান্স পায় নাই। কারণ কি, ডেঙ্গু হয়েছে, 15-20 দিনের মতো লস হয়ে গেছে। তো 15-20 দিন যদি এই সময় লস হয়ে যায়, অনেক বেশি একটা লস। এবং তোমার এখন মনে হতে পারে 15 দিন ভাই এমনি ব্যাকআপ দিতে পারবো, আসলে ব্যাকআপ দেওয়া পসিবল না। সে হলো কোনোভাবেই এটা কোপ আপ করতে পারে নাই। সে কিন্তু ফার্স্ট বয় ছিল এবং তার প্রিপারেশন অনেক ভালো ছিল, তারপরে সে কিন্তু কোপ আপ করে উঠতে পারে নাই। তো সেই ক্ষেত্রে তোমাকেও মনে রাখতে হবে যে তুমি একটা পরিচিত এনভায়রনমেন্টকে কখনোই চেঞ্জ করবে না। এই জন্য আমি পুরো বাড়ি থেকে প্রিপারেশন নিয়েছিলাম, আমি আমার পরিবেশ শিফটই করে নাই, যে আমি বাসায় বসে প্রিপারেশন নিয়েছিলাম। ঠিক আছে, আমি রুমে বসে আছি, আমার বাসায় পরিচিত এনভায়রনমেন্ট, খাওয়া দাওয়া ঠিক মতো আছে, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কোনো সমস্যা নাই, কেয়ার পাচ্ছি, শুধু আমার কাজ হলো পড়া। এই জন্যে তুমি কখনো এই যে অপরিচিত এনভায়রনমেন্টে এসে চেঞ্জ করতে পারবে না এই মুহূর্তে। এবং আরেকটা কস্টিং হলো জ্যাম। ধরো তোমার যেই ম্যাচ আছে, সেই ম্যাচ থেকে তোমার যে কোচিং সেন্টার, এর ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। তুমি ভাবতে পারো, তুমি যদি রংপুরের হও, তুমি যদি সিলেটের হও, তুমি ভাবতে পারো ভাই 2 কিলোমিটার যাইতে আর কত সময় লাগবে, 2 কিলোমিটার যাইতে সর্বোচ্চ হলে 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় লাগবে। জ্যাম যদি পরে ঢাকায়, তোমার এই জায়গায় কিন্তু 20 মিনিটের থেকে 30-40 মিনিটও লাগতে পারে। তো এইভাবে যদি প্রতিদিন তোমার 30-40 মিনিট সময় ব্যয় হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়, এটা লস কিন্তু তোমার হবে, নট কারো। এই লস কিন্তু তোমার হবে, এবং এই লসটা কিন্তু কোনোভাবেই কাউন্ট হতেছে না, তোমার কোনোভাবেই পড়াশোনায় কাউন্ট হতেছে না। এবং
এই যে যারা বাইরে থেকে আসে, ঢাকার বাইরে থেকে, গ্রাম থেকে আসে, তাদের সমস্যা এই যে ক্রাউড হঠাৎ করে ফেস করে, এই ক্রাউডগুলা সারাদিন মাথার মধ্যে থাকে এবং টায়ার্ডনেস থাকে, এবং এরপরে বাসায় যে সে ঠিক মতো কিন্তু পড়তেও পারে না, অ্যাংজাইটি ফিল করে, স্ট্রেসের মধ্যে থাকে। ইভেন আমি আমার পার্সোনাল কথা যদি বলি, আমি যখন ফার্স্ট ভার্সিটিতে আসলাম, ভার্সিটিতে আমার প্রায় 1 থেকে 2 মাস সময় লাগছে যে এই জ্যামের সাথে নিজেকে মানায় নিতে। এই জ্যামের সাথে নিজের টাইম ম্যানেজমেন্টটাকে মানায় নিতে প্রায় 1 থেকে 2 মাস সময় লাগছে। তো তুমি যদি এখন এসে এইটা মানায় নিতেই 1 মাস খেয়ে ফেলো ভাইয়া, তোমার তো প্রিপারেশন হবে না। তো এর জন্য আমার সাজেশন থাকবে, তোমার যদি অনেক আগে থেকে ঢাকার এনভায়রনমেন্টে পরিচিত না হও, তোমার যদি এখানে ক্লোজ রিলেটিভ না থাকে যার বাসায় তুমি 3 মাস 4 মাস থাকবা, এমন যদি না থাকে, সেই ক্ষেত্রে আমার হাইলি সাজেশন হলো তোমার ঢাকায় কোচিং করার কোনো দরকার নাই। তুমি বাসা থেকে, তোমার পরিচিত এনভায়রনমেন্ট থেকে, তুমি যেই ব্যাচে আছো ওই জায়গা থেকেও ভালো রেজাল্ট করতে পারবা। ইয়েস, আমি পারছি। আমি আমার বাসায় থেকে আমি তো আমার কলেজে যেখানে ছিলাম, কলেজ থেকেও বাসায় চলে আসছিলাম করোনার টাইমে শিফট করে, এবং বাসায় প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরও আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে চান্স পাইছি। তো তুমি কেন পারবে না? অবভিয়াসলি পারবে। তো তোমার জাস্ট ওয়াইজলি ডিসিশনটা নিতে হবে, কারণ এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার সুস্থ থাকা, মেন্টালি সুস্থ থাকা এবং ফিজিক্যালি সুস্থ থাকা। সো দ্যাটস ইট। হোপফুলি তোমার ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। তো তোমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে, এই ফ্যাক্টরগুলো মাথায় রাখবে, ঠিক আছে?